শাকিব খান মারা গিয়েছে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। এই ছবি দায় এড়াতে গিয়ে নানা কৌশল কেউ না কেউ করছে। তো আমার কেন জানি মনে হচ্ছে এটা স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছু না। এই ঈদে সাকিবের যে ছবি, এই ছবির যে করুণ দশা, সেটা প্রতিকার পাওয়ার জন্যই কিছু না কিছু মিডিয়া এটার সাথে জড়িত। সেটা কারা করছে এটা খতিয়ে দেখা উচিত। সেখানে শাকিব খান মারা গিয়েছে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। আমি কিন্তু একটা জিনিস বলেছি যে সকল শিল্পীর পাশে সিনেমার মালিক সমিতি, আমরা যারা সংশ্লিষ্ট এটার দায়িত্ব রয়েছি, তারা তাদের পাশে থাকবে। কিন্তু এটা একটা স্ট্যান্ডবাজি। এই ছবি দায় এড়াতে গিয়ে নানা কৌশল কেউ না কেউ করছে। সেটা কারা করছে এটা খতিয়ে দেখা উচিত। যে শাকিব খান এটাকে অন্য চোখে দেখে যে আমাকে হেয়পূর্ণ করে না, আমার ক্ষতি করার জন্য এগুলো হচ্ছে। তা শাকিব খান আইসিটি মন্ত্রণালয় থেকে শুরু করে সকল প্রতিকার এখানে রয়েছে। কারণ আপনারা মিডিয়ার লোক, আপনারা জানেন মিডিয়াতে কোনো কিছু বললেই এখন ধরা যায় না, সেটা সঠিক না। আপনি আইসিটি মন্ত্রণালয়ে দরখাস্ত করেন, সেখানে আপনি জিডি করে মামলা করে আপনার পাশে আমরা যারা সিনেমার মালিক, আমরা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছে, সকলে কিন্তু আমার এই শিল্পীর পিছিয়ে থাকবে। তো আমার কেন জানি মনে হচ্ছে এটা স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছু না। এটা এই যে এই ঈদে সাকিবের যে ছবি, এই ছবির যে করুণ দশা, সেটা প্রতিকার পাওয়ার জন্যই কিছু না কিছু মিডিয়া এটা, আমি মনে করি তারা এটার সাথে জড়িত। তা না হলে শাকিব খান মারা গিয়েছে এটা বাংলাদেশের যেমন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতিকর, শাকিব খানের উচিত সেটাকে প্রতিকার বের করা। আর আমি মনে করি এই সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতির জন্য যারা যারা এবার ঈদে এই ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করেছে, আমরা চাইব যে এগুলো জাতির সামনে চলে আসুক। স্ট্যান্ডবাজি করে বাংলাদেশের মিডিয়াকে আর দূরে রাখা যাবে না। আমরা চাই এটা একটা সুষ্ঠু প্রতিকার চলে আসুক। আমি স্টার সিনেপ্লেক্সের সাথে আলাপ করলাম যে আপনারা কেন ছবিটা চালাচ্ছেন না। স্টার সিনেপ্লেক্স আমাকে বলল যে আমরা যে ডিসিবি দিয়েছে সেই ডিসিবি আমাদের স্ক্রিনে ক্লিয়ার আসছে না। আমরা তাদেরকে বারবার বলছি যে আমাদেরকে ক্লিয়ার করে দেন। ঠিক আছে, এখন কি হয়েছে না হয়েছে সেটা প্রযোজক আমাদেরকে জানাতে হবে। আমরা চাই যে একটা প্রযোজক যেমন সৃষ্টি করতে এখন অনেক কঠিন বিষয়, হলগুলো খুলতেও অনেক পরিশ্রমের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন, আপনি নিজেও ছিলেন, আমরা ঈদের আগে প্রত্যেকটি হল মালিককে ডেকে আমরা আমাদের যে নিয়ম নীতি রয়েছে যে প্রত্যেকটি সিনেমা হলকে ঢেলে সাজানোর জন্য তারা যার আঙ্গিকেতে যতটুকু পেরেছে তারা করেছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এত বড় একটা ছবি বাংলাদেশে আপনি দিলেন, কিন্তু যে চলার ব্যবস্থাটা, সেই চলার ব্যবস্থাটায় অনেক ঘাটতি থাকায় অনেক পরিবেশ আমরা পাইনি। যেমন মনে করেন যে সিনেমা হলের মালিকরা যখন দেখছে পরিবার পরিজনরা সিনেমা হলে টিকিট কাটছে, ঘন্টার পর ঘন্টা বসে থাকছে, তখন ইচ্ছা করেই পরের দিন থেকে আর দর্শকরা সেভাবে ছবিটা লুফে নিতে পারে নাই। তাই এই ক্ষতিগুলো আমাদের সিনেমা হল মালিক রয়েছে। কয়েকটা ভগিনী যেন আজকেও আমাকে কয়েকটা বার ফোন দিয়েছে যে ভাই আমাদের জন্য কিছু করেন। আমরা যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম যে সিনেমা হলের মালিকরা চাইবেই তো একটা সুপারস্টার বাংলাদেশের শাকিব খানের ছবি ঈদের দর্শকরা দেখবে, সেই ছবিটা নেওয়ার জন্য। সেই ছবির ভিতরে যদি ঘাটতি থাকে, সেই ছবির ভিতরে যদি ত্রুটি থাকে, সেটা তো সিনেমা হল মালিক দেখবে না, দেখতে পারে না। তাই আমরা আশা করছি এর একটি সুষ্ঠু সমাধান আপনার প্রযোজকের কাছে অনুরোধ করব খুব তাড়াতাড়ি দিবেন। তা না হলে বুধবারে সিনেমা হল মালিকরা সিদ্ধান্ত নেবে আগামী দিনে কিভাবে এই সিনেমা হলগুলো চলবে কি চলবে না, সেই বিষয়ে আমরা আলোচনা করে সকল ঐক্যবদ্ধভাবে আমরা একটি প্রতিকার গ্রহণ করব।